আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার পানি কচুর প্রজেক্ট। এই যে খালের দুই সাইড দিয়ে যে আমরা পানি কচু চাষ করছি, এই প্রজেক্টে যখন আমরা এই যে নিড়ানি দিছিলাম, তখন এই প্রজেক্টে এই যে পানি কচুর ভিতর দিয়ে সাথী ফসল হিসেবে আমরা চাষ করছি লাল শাক। এখানে এই যে লাল শাক দেখতে পারতেছেন, লাল শাক কিন্তু এটা অনেক সুন্দর লাল শাক হয়েছে। একটু কাছে আনো, আমার কাছে দাও, আমি একটু দূরে দেখাই। দর্শক, ক্যামেরার পিছন থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে আপনার এই যে পানি কচুর প্রজেক্ট। এখানে কচুগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা এই যে দেখতেই পারতেছেন, অনেক সুন্দর হয়েছে। আর এখানে এই যে এই আমাদের এই কচুর ভিতর দিয়ে যে অলরেডি দুইটা সাইডে যে লতি বের হওয়া শুরু করছে। এই যে দেখতেছেন লতি লতি কিন্তু দেখা যাইতেছে না ওইভাবে, এই যে লতি। তো এই যে এটা হচ্ছে পানি কচুর প্রজেক্ট। এই কচুগুলো কিন্তু অনেক লম্বা এবং খাইতেও সুস্বাদু হয়। আপনাদেরকে আমরা প্রতি বছরই ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটা আমার দেশের বাড়িতে যে খালের পরিত্যক্ত যে জায়গাগুলো আছে খালের দুই সাইড দিয়ে, তা এখান দিয়ে আপনার দেখতেই পারতেছেন এটা কিন্তু আপনার বিশাল বড়। হ্যাঁ, আমাদের এই প্রজেক্টটা বিশাল বড়। তো এখান দিয়ে আপনাদেরকে আমরা সামনে আরও দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু কয়েক জাতের ডাটা এই যে রোপণ করা হয়েছে জমির ভিতরে। তো এখানে যত দূর চোখ যায় তত দূরই আপনারা শুধু দেখতে পারবেন এই যে কাঠ কচু। হ্যাঁ, এই খালের ভিতরে কিন্তু অনেক মাছ আছে। তারপরে এই পাশাপাশি এই যে সাইড দিয়ে যে দেখতেই পারতেছেন এই যে প্রজেক্টের কত বড় প্রজেক্ট, আপনাদেরকে মানে দুই চোখ যত দূর যায়, হ্যাঁ, তত দূরই এই যে আপনার শুধু কচু আর কচু ছাড়া আর কোনো কিছু দেখতে পারবেন না। খালের ওই পার এই পার মিলাইয়া শুধু এই কচু আর কচু, প্রজেক্ট আর প্রজেক্ট। তো ওইভাবে আপনাদেরকে সুন্দরভাবে আসলে কথা গুছায় গাছায় বলতে পারি না। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আমাদের যে প্রজেক্টে যিনি তত্ত্বাবধানে আছে, কাজ করে আমার চাচা খোরশেদ আলম, তাকে নিয়ে একটা ভিডিও করার চেষ্টা করব পরবর্তীতে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি মোহাম্মদ রুবেল মিয়া, আমার এই প্রজেক্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের প্রজেক্টটা। দর্শক, কত বড় আপনাদেরকে মানে দেখাই, আর কচুর সাইজ এবং কোয়ালিটি দেখাই। এই কচুর বয়স কিন্তু 2.5 মাস, আর 1-1.5 মাস পর কিন্তু ওই কচুগুলো হারভেস্ট করা যাবে। এই যে আপনাদেরকে মানে দেখানোর জন্য আমি সামনের দিকে অগ্রসর হইতেছি। তো এখানে আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা সাথেই থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন আশা করি। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের অবস্থা বর্তমানে। তো এর ভিতরে কিন্তু কয়েক জাতের ডাটা শাক দেওয়া আছে। এটা কিন্তু বাহারি ডাটা, পাশাপাশি যে লাল শাক আরও কয়েক জাতের শাক আছে, এই যে দেখতেই পারতেছেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার সাথী ফসল হিসেবে রোপণ করা হয়েছে। আর কচুর কাঠ এবং কাঠগুলো আপনারা দেখতেছেন কত সুন্দর কাঠ হয়েছে এই যে। তো আপনাদেরকে আমি দর্শক, ভিডিও আসলে বেশি লম্বা হইলে আপনারা দেখেন না, এই কারণে ভিডিও ওইভাবে আর কি করার ইচ্ছা জাগে না। আমরা তো মোবাইল ভাঙ্গাচোরা মোবাইল দিয়ে ভিডিও করি, ভিডিও এডিট হয় না, সরাসরি লাইভ ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। তো সময় সাপেক্ষের কারণে ওইভাবে আসলে আপনাদের সাথে তুলে ধরা সম্ভব হয় না। তো আপনারা আশা করি আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের এই প্রজেক্টগুলো যদি আপনারা ভিজিট করতে চান তো সরাসরি আপনারা আমাদের সাথে এসে তারপরে এই প্রজেক্টগুলো দেখতে পারেন। আমাদের এই কচুগুলো আর 2 থেকে 2.5 মাস পর
বেচা কিনা শুরু হবে, হারভেস্ট করা শুরু হবে। তো এখানে আপনাদের কাছে শুধু দোয়া চাই। আর এখানে নদীর দুই সাইডে যত দূর চোখ যায় শুধু এই যে এই লতির পাশাপাশি এই যে কাঠকচুর এই প্রজেক্টে শুধু কাঠকচু, এখানে আমাদের 35,000-এর মতো এই বছরে কচু রোপণ করা আছে যে দুই সাইড দিয়ে। হ্যাঁ, আপনারা দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।